মাদক নির্মূলে সামাজিক ঐক্য জরুরি। আটঘরিয়ার দক্ষিণ হারলপাড়ায় মাদক বিরোধী সচেতনতা সভা ও শপথ গ্রহণ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পাবনা আটঘরিয়া উপজেলা মাছপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড দক্ষিণ হারুলপাড়ায় মাদক বিরোধী এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় চেয়ারম্যান ফারুক আহমেদের নেতৃত্বে আয়োজিত এ সভায় মাদকের ভয়াবহতা, সামাজিক ক্ষতি এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম। এছাড়াও স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম, শিক্ষক, যুব সমাজ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সভায় অংশ নেন। সভায় চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, মাদক একটি সমাজকে ধ্বংস করে দিতে পারে, পরিবার ভেঙে যায়, তরুণ প্রজন্ম বিপথগামী হয়। তাই আসুন সকলে মিলে সতর্ক হই, মাদকের বিরুদ্ধে একসাথে কাজ করি। তিনি আরও বলেন, কয়েকদিন আগে আমাদের এই এলাকায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা আমাদের চোখ খুলে দেবার জন্য যথেষ্ট। এমন ঘটনা যেন আর না ঘটে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ওসি রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, পুলিশ একা কখনোই মাদক নির্মূল করতে পারবে না। জনগণের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। মাদক কারবারি বা সেবনকারীদের সম্পর্কে সঠিক তথ্য দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তবে কাউকে হয়রানি নয়, প্রমাণের ভিত্তিতেই ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, মাদক থেকে দূরে থাকুন, খেলাধুলা ও শিক্ষামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করুন। আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষিণ হারলপাড়া এলাকাকে মাদকমুক্ত রাখতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অভিভাবকদের সন্তানের প্রতি নজরদারি বাড়ানো, স্কুল কলেজে সচেতনতা কার্যক্রম জোরদার করা এবং নিয়মিত উঠান বৈঠক আয়োজনের উপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে উপস্থিত সবাই মাদক বিরোধী শপথ গ্রহণ করেন। তারা অঙ্গীকার করেন, নিজ নিজ অবস্থান থেকে মাদক প্রতিরোধে কাজ করবেন এবং সন্দেহজনক কোনো কার্যক্রম দেখলে প্রশাসনকে অবহিত করবেন। স্থানীয়দের প্রত্যাশা, চেয়ারম্যান ফারুক আহমেদের উদ্যোগ ও পুলিশের সক্রিয় সহযোগিতায় দক্ষিণ হারলপাড়া এলাকা শিগগিরই মাদকমুক্ত একটি নিরাপদ সমাজ হিসেবে গড়ে উঠবে।